এই যে ওয়াজ নিয়ে হুজুররা টাকা নেয়, হুজুররা এত টাকা কেন নেবে, এত টাকা কি কাজে? সাইফুল্লাহ, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে, ওই গাড়ির দাম 30 লাখ টাকা। তুই কিনে দে, কালকে ওয়াজে যাবে কি করে? কাল ওয়াজে যাবে কি করে? যারা বলো হুজুররা এত টাকা কেন নেয়, কি কাজে লাগে, এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল, এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব করে। ভাই আমার মাহফিলে টাকা নিয়ে নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার টাকা নিয়ে যায়। এটা ভালো না। সিনেমা দেখে দেখলাম দরদ নামের সিনেমা করেছে শাকিব খান। দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি, আর সাকিবিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে। সাকিবিয়ানরা নাকি খুব খুশি। এই সাকিবিয়ানরা যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তখন ওদের গা জ্বলে না। যখন শাকিব খান একটা সিনেমা করার জন্য 1 কোটি টাকা বাজেট করে তখন গা জ্বলে না। যখন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলো কন্যায় করার কারণে 10 কাঠা প্লট পেল ঢাকা শহরে, কোটি কোটি টাকা দাম, তখন গা জ্বলেনি। হুজুর এসে একটু ওয়াজ করে 2000 টাকা নিয়ে গেছে, হুজুরের এত টাকা কি কাজে লাগে? ঠিক না ঠিক? হুজুরের এত টাকা কি কাজে লাগে? এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি তো অসুস্থ, চোখ হারাতে বসেছিল। যদি 2টা চোখ হারাইতো তাদের জীবনে ওয়াজ করে যে টাকা দিত, জীবনে দেখতে পেত না যে টাকা না কাগজ। ঠিক না ঠিক? এই টাকাগুলো গুনে নিতে পারতো না, কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত, যে না বাড়ি যেয়ে দেখো কি আছে। ঠিক না ঠিক? এই জন্যে যারা বলেন এইগুলো, এইসব সমালোচনা বাদ দেন, ভালো কথা বলেন, ভালো কাজ করেন, যারা করে তাদের উদ্বুদ্ধ করেন। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, মনে থাকবে।